রাহুল রাহিকে খুঁজে জোর করে চৌধুরী বাড়িতে ফিরিয়ে আনলে পিসি ঠাম্মিও নিজের ভুল বুঝতে পেরে রাহির কাছে ক্ষমা চেয়ে সকলের সামনে থেকে জড়িয়ে ধরে। এই পর্বে আমরা দেখব রাহুল চলে যাওয়ার পরে রাহি একা একাই রাস্তার মধ্যে রাহুলের জন্য খুব কষ্ট পেতে থাকে। এরপর দেখা যায় রাহি বলতে থাকে, এত রাতে আমি কোথায় যাব? আমি তো আমার বাড়িতে ফিরতে পারবো না, আর তারা আমাকে প্রশ্ন করলে আমি কি উত্তর দেব? এতে আমার শ্বশুর বাড়ির বদনাম হবে, ওই বাড়ির লোকেরা আমাকে খুব ভালোবাসা দিয়েছে, তাদেরকে আমি এতটা অসম্মানিত করতে পারবো না। তখনই রাহির মনে পড়ে হোস্টেলের কথা, যে হোস্টেলে সে তিতলিকে রেখেছিল। রাহি মনে মনে বলতে থাকে, আমি কিছুদিন হোস্টেলে থাকি, এরপর কোনো একটা ব্যবস্থা করে কোথাও চলে যাব। আমার জন্য কেউ কষ্ট পাক আমি সেটা চাই না, আমি সবার থেকে অনেক দূরে চলে যাব। এই কথাগুলো ভেবে সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে হোস্টেলের ম্যামকে ফোন করে। এদিকে হোস্টেলের ম্যাম বলে ওঠে, অবশ্যই রাহি, তুমি অবশ্যই এসে রাতে থাকতে পারো, কিন্তু কোনো কি ঝামেলা হয়েছে? রাহিও বলে ওঠে, না না, কোনো ঝামেলা না, আসলে আমি একটা নতুন জবের জন্য হোস্টেলে থেকেই প্রিপারেশন নিতে চাইছি। এই কথা শুনে হোস্টেলের ম্যামও রাজি হয়ে যায়। এরপর দেখা যায় রাই হোস্টেলে গিয়ে রুমের মধ্যে অঝরে কান্না করতে থাকে আর বলতে থাকে, আমার রাহুলের জন্য ও ওই বাড়ির লোকেদের জন্য এত কোনো খারাপ লাগছে, এই বিয়েটা তো মিথ্যে, আমাকে সেটা মেনে নিতে হবে। অন্যদিকে দেখা যায় রাহুল ডক্টর নিয়ে বাড়ি ফেরার পরে পিসি ঠাম্মিকে সুস্থ দেখে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে ডক্টর পিসি ঠাম্মিকে চেক করে বলে ওঠে, পেশেন্টের শরীর তো অনেক ডিহাইড্রেট হয়ে গেছে, কিভাবে তাকে সুস্থ করে তুললেন? এই কথা শুনে সঙ্গে সঙ্গে রাহুলের বাবা বলে ওঠে, আমার রাহিমা পিসি ঠাম্মিকে সুস্থ করেছে নুন চিনির জল খাইয়ে। ডক্টরও সঙ্গে সঙ্গে বলে ওঠে, বাহ, খুব ভালো কাজ করেছে, এই নুন চিনির জলের কারণে কিন্তু পিসি ঠাম্মি আজ বেঁচে গেছে। তখন রাহুলের বাবা রাজীব চৌধুরী বলে ওঠে, হ্যাঁ, এই সবটা করেছে আমার রাহি বোমা, কিন্তু তাকেই তো শাস্তি পেতে হলো, তাকে তো এই বাড়ি থেকে চলে যেতে হলো। এই কথা শুনে রাহুল চমকে ওঠে আর চারিদিকে রাহিকে খুঁজতে থাকে। এরপর রাহুল চিৎকার করে তার বাবাকে বলতে থাকে, তুমি না রাহিকে এই বাড়িতে বউ করে নিয়ে এসেছো, তুমি কেন ওকে চলে যেতে দিলে, কেন আটকালে না? আমি এক্ষুনি রাহিকে ফিরিয়ে আনতে যাব। তখন পিসি ঠাম্মি চিৎকার করে বলতে থাকে, ও মেয়েকে এই বাড়িতে ফিরিয়ে আনবি না, ও মেয়ে আমার ধর্ম নষ্ট করেছে, আমার ব্রত নষ্ট করেছে, ও মেয়ে যদি এই বাড়িতে ফিরে আসে আমি এই বাড়ি থেকে চলে যাব। তখন রাহুল বলে ওঠে, রাহি যদি এই বাড়িতে থাকতে না পারে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না, আমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। সে সময় রাহুলের বাবা, রাহুলের মা ও ডক্টর সহ পিসি ঠাম্মিকে বোঝাতে থাকে। পিসি ঠাম্মিও নিজের ভুলটা বুঝতে পেরে রাহুলের কাছে গিয়ে বলে ওঠে, দাদু ভাই, তুই লক্ষ্মীকে ফিরিয়ে আন, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। এই কথা শুনে রাহুলও সঙ্গে সঙ্গেই রাহিকে খোঁজার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে। তা ভিউয়ার্স, রাহুল যদি রাহিকে খুঁজে বাড়িতে ফিরিয়ে আনে আর পিসি ঠাম্মি যদি রাহির কাছে ক্ষমা চেয়ে তাকে জড়িয়ে ধরে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি গয়না চুরি করে পালানোর সময় ছুটি সকলের সামনেই ঝুমকি গয়না চুরি করেছে সেটা প্রমাণ করে দেয়। এই এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি যখন বুঝতে পারে তার সঙ্গে অভির এঙ্গেজমেন্ট হওয়াটা পসিবল না, তখন তার চোখ পড়ে রায়বাড়ির গয়নার দিকে। ঝুমকি মনে মনে বলতে থাকে, এই ছুটির জন্য আমি রায়বাড়ির সকল সম্পত্তি হারাচ্ছি, এই ছুটিকে আমি ছাড়বো না, কিন্তু তার আগে এখন যা সুযোগ পেয়েছি সেটা কাজে লাগাই। এই বলে আস্তে আস্তে সেই গয়নাগুলোর দিকে যেতে লাগে। অন্যদিকে অভিকে সকলের সামনেই এই বিয়েটা নিয়ে অপমান করা হলে অভি সবটা সহ্য করে নিয়ে বলে ওঠে, আমি খুব টায়ার্ড, এখন আমি ঘরে যেতে চাই। এই কথা শুনে অভির ঠাম্মি বলে ওঠে, দাদু ভাই, তুমি যদি এই বাড়িতে ঢুকতে চাও তাহলে ওই মেয়েটাকে ওখানে রেখে আসো, এই মেয়েটার এই বাড়িতে কোনো জায়গা নেই। অভিও তখন ছুটির হাত ধরে বলে ওঠে, এই হাত যখন আমি একবার ধরেছি তখন কোনোদিনও এই হাতটা আমি ছাড়বো না, যদি এই বাড়িতে ছুটি থাকতে না পারে তখন আমিও এই বাড়িতে ঢুকবো না। কথাটা শুনে ঠাম্মি সহ সকলেই অবাক হয়ে যায়। অন্যদিকে ঝুমকি এই গন্ডগোলটাকে কাজে লাগিয়ে আস্তে আস্তে রায়বাড়ির গয়নাগুলোর দিকে যায় আর সকল গয়নাগুলো চুরি করে তার ব্যাগে ঢুকাতে থাকে। সেই সবটা দেখে ফেলে ছুটি আর মনে মনে বলতে থাকে, ঝুমকি এই গয়নাগুলো চুরি করে নিয়ে পালাতে চাইছে, আমাকে যেভাবে হোক আটকাতে হবে। ছুটি কি করবে সেটা বুঝতে পারে না। অন্যদিকে সবগুলো গয়না চুরি করে ঝুমকি হিরণময়ের কাছে এসে বলে ওঠে, বাবা, যা হয়েছে হয়েছে, আমরা আর এক মুহূর্তেও এই বাড়িতে থাকবো না, চলো এক্ষুনি আমরা বেরিয়ে যাব। এই কথা শুনে হিরণময় বলে ওঠে, হ্যাঁ, যে বাড়িতে আমার মেয়ের এত অপমান হয়েছে সেই বাড়িতে আমি এক মুহূর্তও থাকবো না। এই বলে ঝুমকির হাত ধরে বেরিয়ে যেতে লাগলে ছুটি পেছন থেকে ডেকে বলে ওঠে, ঝুমকি দাঁড়া, তুই এক পাও এ বাড়ি থেকে বেরোবি না। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি কি দেখে ফেলেছে আমি গয়নাগুলো নিয়েছি? এদিকে হিরণময় ছুটির উপর রেগে গিয়ে বলে ওঠে, তুমি আমার মেয়েকে আটকানোর কে, কেন তুমি তাকে বাধা দিচ্ছ? তখন ছুটি কিছু না বলেই ঝুমকি ও হিরণময় আঙ্কেলের সামনে গিয়ে দাঁড়ায় আর ঝুমকিকে বলে ওঠে, এই বাড়ি থেকে তুই যা চুরি করে নিয়ে যাচ্ছিস সেগুলো এখানে রেখে যা। কথাটা শুনে হিরণময় রেগে গিয়ে বলে ওঠে, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে চোর বলছো? আর এদিকে ছুটির এমন ব্যবহার দেখে সবাই অবাক হয়ে যায়। এদিকে ছুটি ঝুমকির ব্যাগের দিকে হাত দেখিয়ে বলে ওঠে, কিছুক্ষণ আগে ঝুমকি ওইখান থেকে সকল গয়নাগুলো তার ব্যাগে ঢুকিয়েছে, আর এসব আমি নিজের চোখে দেখেছি।
কথাটা শুনে ঝুমকি অনেক ভয় পেয়ে যায় আর উল্টো ছুটিকে বলতে থাকে, নিজে চোর হয়ে আমাকে চোরের বদনাম দিচ্ছিস, তোর এত বড় সাহস। ছুটিও তখন জবাব দিয়ে বলে ওঠে, ঝুমকি আর একটা মিথ্যা কথা বলবি না। আশ্রমে তুই সবসময় চুরি করতিস, আজ তুই এ বাড়িতেও চুরি করেছিস, আর সেটার প্রমাণ তোর ব্যাগের ভিতরে রয়েছে। এই কথা শুনে ছুটির পাশে এসে দাঁড়ায় অভি, আর অভিও বলে ওঠে, তুমি যদি চুরি নাই করে থাকো তাহলে তোমার ব্যাগের মধ্যে কি আছে সবটা আমাদের দেখাও। হিরণময় তখন রেগে গিয়ে ঝুমকির হাত থেকে ব্যাগটা কেড়ে নিয়ে চেনটা খুলে সেটা উপর করে দেয়, আর সঙ্গে সঙ্গেই সকল গয়না পড়ে যায়। আর সবাই বুঝতে পারে ঝুমকি সেই গয়নাগুলো চুরি করেছে। আর হিরণময়ও এসব দেখে চমকে ওঠে। তা ভিউয়ার্স, এমনটাই যদি নতুন পর্বে ঘটে, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ঝুমকি ছুটির বাবা দেবদত্ত রয়ের খুনের সঙ্গে জড়িত। এবার ঝুমকির মুখ থেকে সকল সত্য কথা বের করলো ছুটি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঝুমকি ছুটির বাবা দেবদত্তকে নিয়ে বাজে কথা বলতে গেলে ছুটি অনেক রেগে যায় আর বলে ওঠে, সাবধান ঝুমকি, আমার তো এখন মনে হচ্ছে তুই বাবার খুনের সঙ্গে জড়িত। তুই খুনিদের সঙ্গে হাত মিলিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে বাবাকে ফাঁসিয়েছিস। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি এসব কি করে জানলো? আমাকে যেভাবে হোক এখান থেকে পালাতে হবে, আর রোমা ম্যাডামকে সবটা জানাতে হবে। এই বলেই ঝুমকি সেখান থেকে যেতে লাগলে আশ্রমের বাচ্চাগুলো ঝুমকিকে ঘিরে ধরে আর বেঞ্চের মধ্যে ঝুমকিকে শুয়ে হাত ধরে ইশারা দিয়ে ছুটিকে বোঝানোর চেষ্টা করে এই ঝুমকি তাদের ডিম অনেকবার চুরি করে খেয়েছে। ছুটির মুখে কথাটা শোনা মাত্র অভি অনেক রেগে বলে ওঠে, এই ঝুমকি হচ্ছে চোর। ভগবান জানে আমার বাড়ি থেকে কি কি চুরি করেছে। তখনই ঝুমকি রেগে উঠে বসে সেখান থেকে চলে যেতে লাগলে রোমা কাঞ্জিলালের ফোন আসে ঝুমকির ফোনে, আর সেই ফোনটা দেখে ফেলে অভি। ফোনটা দেখা মাত্রই অভি অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, রোমা কাঞ্জিলালের সঙ্গে ঝুমকির কিসের সম্পর্ক? তাহলে কি এই রোমা কাঞ্জিলাল আর ঝুমকি হচ্ছে আসল কালপিট? আমাকে ঝুমকির উপর নজর রাখতে হবে। তা ভিউয়ার্স, অভিজিৎ ঝুমকিকে ফলো করে সকল সত্যটা জানতে পেরে যায়। আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ। ছুটি হচ্ছে আসল পরী, এটা জানতে পেরে সকলের সামনেই ছুটিকে জড়িয়ে ধরল অভি। এই ফুল এপিসোডটি পেতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় ঘরের মধ্যে ছুটি একা একাই অভির বাড়ির সকলের বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে। তখনই অভি ছুটির কাছে এসে বলে ওঠে, আমি তোমাকে আগেই বলেছিলাম এই বিয়েটা হলে বড় ঝড় আসতে পারে। এই ঝড়টাকে তোমাকে মোকাবেলা করতে হবে আর সকলের সামনে এমন ভাব করতে হবে আমরা একে অপরকে খুব ভালোবাসি। তখন ছুটিও কথায় রাজি হয়ে যায়। এরপর দেখা যায় অভি ছুটিকে বলে ওঠে, তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমার আরো কিছু প্রমাণের দরকার। তাই তোমার বাবা দেবদত্তের সঙ্গে আমাকে থানায় দেখা করতে হবে। এই কথা শুনে ছুটিও বলে ওঠে, আমিও বাবার সঙ্গে দেখা করতে চাই। ছুটিকে নিয়ে অভি থানায় গেলে ছুটি তার বাবার কাছে ছুটে গিয়ে বলতে থাকে, বাবা তুমি ঠিক আছো তো? ছুটির সিঁথিতে সিঁদুর দেখে দেবদত্তরা অবাক হয়ে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, ছুটি মা, তোর সিঁথিতে সিঁদুর কেন? তখন ছুটিও তার বিয়ের ঘটনা তার বাবাকে খুলে বলে। কথাটা শুনে প্রথমে ছুটির বাবা রেগে গেল, পরবর্তীতে কার সঙ্গে বিয়ে হয়েছে এটা জানতে পেরে অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় ছুটির বাবার কাছে অভি অনেক প্রশ্ন করে আসল সত্যটা জানার চেষ্টা করে। ঝুমকির বিষয়ে অভি নানান প্রশ্ন করলে সেখান থেকে নতুন এক রহস্যের মুখোমুখি হয় অভি। অভি জানতে পারে ঝুমকি কতটা খারাপ ছিল। তখনই অভি মনে মনে বলতে থাকে, এটা আমার পরি হতেই পারে না, এটার আসল রহস্য এনার কাছ থেকেই আমি পাবো। অভি ধামাকাদার নতুন পর্ব। অভি ও ছুটির ভালোবাসা দেখে সকলের সামনে এবার ঝুমকির আসল রূপ চলে আসে। এই এপিসোডটি পেতে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই পর্বে দেখা যায় রাহুলের বোন রাই অভি ও ছুটিকে একসঙ্গে দেখে সেটা কোনোভাবে মেনে নিতে পারে না, আর সঙ্গে সঙ্গে তার ফোনের মধ্যে সেটার ভিডিও রেকর্ড করে ঝুমকির কাছে পাঠিয়ে দেয়। ঝুমকি সেটা দেখে রেগে ফায়ার হয়ে যায় আর মনে মনে বলতে থাকে, ছুটি এবার তুই দেখবি আমার আসল রূপ। এবার সকলের সামনে আমি তোকে কিভাবে হেনস্থা করি সেটা তুই দেখবি। অন্যদিকে দেখা যায় অভি ঠাম্মিকে দেখা মাত্রই ছুটির সঙ্গে নাটক করে ডান্স করতে থাকে। এটা ঠাম্মি সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে অভির রুমে ঢুকে ছুটিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, তোমাকে ঠাঠিয়ে একটা চড় মারতে ইচ্ছা করছে। তুমি আমার দাদু ভাইয়ের সঙ্গে কি করেছো? কি জাদুটনা করেছো তুমি তাকে? তখন অভি ছুটির হয়ে কথা বলে। এরপর ঠাম্মি সেই রুম থেকে চলে গেলে ছুটি বলে ওঠে, আপনি একটু বেশি বেশি করছেন, ঠাম্মির সামনে কেন এমনটা করতে হলো? এরপর দেখা যায় বাড়ির সকলের জন্য ছুটি চা বানালে অভির মা ছুটির নাম না করেই সকলের সামনে সে চাটা উপস্থাপন করে আর সকলকে চা খেতে বললে তখনই রাহুলের বোন সেখানে এসে বলে ওঠে, এই চাটা বানিয়েছে ছুটি। তখন ঠাম্মি চাটা খেতে চায় না, সঙ্গে সঙ্গে ছুটি বলে ওঠে, ঠাম্মি তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমাদের সকলের এই সকালটা নষ্ট করলাম। তোমার যত রাগ আছে তুমি আমার উপর দেখাও, কিন্তু চাটা খেয়ে নাও, কারণ খাবারের উপর রাগ দেখাতে হয় না। তখন ঠাম্মিও শান্ত হয়ে সে চাটা খেতে লাগলে সেই সময় ঝুমকি বাড়িতে ঢুকে আসে আর বলে ওঠে, ঠাম্মি তুমি ছুটির বানানো চা খাচ্ছ?
আর ছুটিকে নিয়ে নানান বাজে বাজে কথা বলতে থাকে। ছুটি ঝুমকির কথাগুলো আর সহ্য করতে না পেরে ঝুমকিকে থামিয়ে দিয়ে বলে ওঠে, ঝুমকি অনেক হয়েছে, এবার আমি তোর আসল মুখোশ সকলের সামনে নিয়ে আসবো। এতদিন ভাবছিলাম তুই নিজেকে শুধরে নিয়েছিস। কথাটা শুনে ঝুমকি ভয় পেয়ে যায়। তা ভিউয়ার্স, ছুটি যদি সকলের সামনে ঝুমকির আসল মুখোশ খুলে দেয়, আপনাদের দেখতে কেমন লাগবে? আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানান। ধন্যবাদ।